নিমাই ভক্তগণকে নিয়ে পথে পথে হরিনাম করছে। এদিকে যে এত কিছু কাণ্ড ঘটে গেছে নিমাই কিন্তু কিছুই জানে না। সে আপন মনে হরিনাম করছে আর হঠাৎ পথের মাঝখানে কাশীনাথের সঙ্গে দেখা। হঠাৎ চিৎকার করে গৌর হরি ডাকছে, বলি ও কাশীনাথ খুড়ো। কাশীনাথ খুড়ো বলছে, এই নিমাই, তোর বাবা আমাকে কাশীনাথ খুড়ো বলে ডাকতো, তোর ঠাকুর দাদা আমাকে কাশীনাথ খুড়ো বলতো, তুইও কাশীনাথ খুড়ো বলছিস? হ্যাঁ। নিমাই বলছে, দেখো আকাশে যে চাঁদ ওঠে না, চাঁদের আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে বলতো, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। আবার আমার মা যখন ছোট ছিল আমার দিদিমা আমার মাকে বসিয়ে কোলে বলতো, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। তাহলে তুমি তো শুধু আমার বাবার খুড়ো নও, তুমি আমাদেরও খুড়ো। হরি বল হরি বল। তা বলি, এমন হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? কার সর্বনাশ করতে যাচ্ছ? হ্যাঁ। এমন সময় কাশীনাথ বলছে, দেখেছো, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া পড়শির ঘুম নেই। হ্যাঁ, যাবো আর কার জন্যে? তোমার জন্য গিয়েছিলাম। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোমাকে আবার বিবাহ করতে হবে। কি বললে? কে বলেছে তোমায়? তোমার মা। আমার মা? হ্যাঁ, তোমার মা তোমাকে আবার বিবাহ দেবে, তার জন্য আমি গিয়েছিলাম মালঞ্চ পাড়ায়। কি বললে? আমার মা বলেছে? মা গো, ও গো মা গো, মা, মা, হে তুমি কি করেছো মা? আমার তো একবার বিবাহ হয়ে গেছে মা, তুমি আবার কেন আয়োজন করছো? মা বলছে, নিমাই, আমার যে বড় চিন্তা হয় তোকে নিয়ে। সারাদিন ওই সুরধ্বনির তীরে একবার এপার একবার ওপার ঘুরে ঘুরে হরিনাম করিস, পথে পথে ঘুরে বেড়াস। তোকে নিয়ে ঘরে বসে আমার মনটা ছটফট করে। আমি মরে গেলে তোর কি হবে বাবা? তাই আমি চাইছি তোকে আমি আবার বিবাহ দেব। তুই আমার ইচ্ছায় বাধা দিস না বাবা। মা, তোমার ইচ্ছা, তুমি আমায় বিবাহ দেবে? মা গো, আমার যে মনে বাসনা ছিল 1 বছর আমি নর্তন কীর্তন করব। বাবা, তোর ইচ্ছা কোনোদিন বাধা হবে না। তুই আগে আমার কথা শুনে বিবাহটা কর। মা, বেশ, আমি তোমার কথা মতোই বিবাহ করব। বেশ, তাহলে আর দেরি কেন, ব্যবস্থা করো। হরি বল। কাশীনাথ এসে বললেন, অমা, সনাতন মিশ্র রাজি হয়েছে, তার কন্যাকে তোমার ঘরের পুত্রবধূ করে দেবে। কিন্তু মা, বিবাহের সময় হচ্ছে আজই, গোধূলি লগ্নে বিবাহ। মা মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, গোধূলি লগ্নে বিবাহ, এই সময়? আরে আজকে কি খাবো সেইটুকু চাল ঘরে নেই। এখন বিবাহ মানেই তো অনেক অনেক মানুষ আসবে, তাদের এই সমস্ত কিছুর আয়োজন কে করবে বাবা? কি হবে উপায়? মা চিন্তা করছে। মা, শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তার। হরি বল হরি বল। গৌর হরির বিবাহের খবর পেয়ে সেই সময় নবদ্বীপের জমিদার এসে উপস্থিত। কে? বুদ্ধিমন্ত খা। নিতাই গৌর হরি বল। এখন বুদ্ধিমন্ত খা হাতির পিঠে চেপে একেবারে ধীরে ধীরে মা সচিমায়ের অঙ্গনে এসে দাঁড়িয়েছে। এখন হাতির গলায় যে ঘন্টাটা ঠং ঠং করে বাজছে, এদিকে কি হয়েছে মা? ঈশান দেখতে পেয়েছে। ঈশানকে ওই যে সচিমায়ের ঘরের পৌরাণিক ভৃত্য, যে কাজের লোক, ঈশান দেখতে পেয়ে ডাকছে, বলি, অমা, হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। 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 হাতির পিঠে চেপে
এলো বুদ্ধিমন্ত খা, হরি বল হরি বল। চেপে এলো বুদ্ধিমন্ত খা। ওই না হাতি পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা। বুদ্ধিমন্ত খা তাড়াতাড়ি করে হাতির পিঠে থেকে নেমে মা সচি মায়ের কাছে এসে বলছে, মা তুমি নিমাইয়ের বিবাহ দিচ্ছ, কিন্তু মা একটিবার আমাকে জানালে না। মা সচিমা বলছে, ওরে বাবা, আমি তো কাউকে জানানোর সময় পাইনি, এই তো খবর পেলাম যে আমার নিমাইয়ের বিবাহের জন্য তাড়াতাড়ি করে সব ব্যবস্থা করতে হবে, সন্ধ্যাবেলা বিবাহ। আমি তো এই খবর পেলাম, আমি কখন কাকে বলবো বল, আমি একা মানুষ কোন দিকে যাব বল দেখি। মা তুমি চিন্তা করো না মা, আমি আছি। আমার বহুদিনের স্বপ্ন ছিল মা, যে নিমাইয়ের বিবাহেতে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর দায়ভার আমার। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এদিকে মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্র তিনি আয়োজন করছে, আর এদিকে কি হলো, বুদ্ধিমন্ত খা জমিদার তিনি বিলম্ব না করে এবার সমস্ত কিছু আয়োজন শুরু করলেন। এবার নিমন্ত্রণ করতে হবে তো, তাহলে যাও, আর দেরি কেন, সবাইকে নিমন্ত্রণ করে আসো। এবার সমস্ত নদেবাসী, সমস্ত বৈষ্ণবগণ, মা সচি মায়ের বড় আনন্দ, আমার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে, নদেবাসী আসবে, মনের আনন্দে মা পাগলিনী হয়ে আছেন। আর এদিকে সবাই নিমন্ত্রণ করছে ভক্তবৃন্দ, গৌরহরি যত পার্ষদগণ, তারা সবাই গিয়ে নবদ্বীপে সবার দ্বারে দ্বারে গিয়ে নিমন্ত্রণ করছে। কি বলছে, শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া মন, শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া মন। শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া ময়। এই যে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছে কে, ভক্তরা বলছে, এই যে শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া মন, শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া মন। গৌর হরির বিবাহেতে সবার নিমন্ত্রণ। হৃদয় গৌর হরি বল। আপনারা আসবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন। আমার মহাপ্রভুর বিবাহেতে আপনারা আসবেন, আমার মহাপ্রভুর বিবাহেতে আপনারা আসবেন, গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহেতে আপনারা আসবেন, কৃষ্ণপ্রিয়ার বিবাহেতে আপনারা আসবেন। শুনুন দোকানদার শুনুন নদে ভাই, শুনুন দোকানদার শুনুন নদে ভাই, শুনুন দোকানদার শুনুন নদে ভাই। আমার গৌর হরির বিবাহেতে সবার যাওয়া চাই। হরি বল হরি বল। সবার যাওয়া চাই। ওই গৌর হরির বিবাহেতে সবার যাওয়া চাই। সবাই আসবেন, সবাই আসবেন, আপনারাও আসবেন। আপনারা আসবেন। শুধু আসলে হবে, কাজও করতে হবে। আসবেন তো সবাই, শুধুমাত্র খেতে গেলে হবে না, এর কাজই করবেন, এর কাজ করবেন, এর কাজই করবেন। এর কাজ করিবেন। আমার গৌর হরির বিবাহেতে এর কাজই করবেন। এই গৌর হরির বিবাহেতে এর কাজ করবেন। হরি বল হরি বল। আনন্দ ধরছে না, সবাই যাবে গৌর হরির বিবাহেতে, সবার মনে আনন্দ। আহা, এদিকে কি হলো মা, গৌর হরিকে গোধূলি লগ্নে বিয়ে, তো সময় তো আর নেই, তাই না? এখন তাড়াতাড়ি করে বিবাহের আয়োজন করতে হবে। তা এখন নিমাইকে স্নান করাতে হবে, হ্যাঁ, জল সাধতে যেতে হবে। তা জল সাধতে যাচ্ছে। আচ্ছা, পর্ব চলে আসো। বলছি যে কলসি আছে নাকি? জল সাধতে যাওয়ার কলসি আছে? একটা কলসি লাগবে, কলসি। আছে, নিয়ে আসুন। এখন মা জল সাধতে যাবে, আমার সঙ্গে একজন দুজন যেতে হবে তো, বেজোড়ে যেতে হবে, হয় 5 জন নয় 3 জন। তা আসুন, দুজন চলে আসুন আমার সাথে। আর ধীরে ধীরে গৌর বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আসুন। এখন জল সাথে যেতে হবে, দুই পক্ষ যাচ্ছে গঙ্গার ঘাটে, একদিকে কন্যার পক্ষ থেকে আর একদিকে গৌরহরির দিক থেকে, দুই পার্টি যাচ্ছে মা জল সাথে। আর যাচ্ছে জল সাথে, আর
যারা ছেলে পক্ষ তারা গৌর গুণকীর্তন করছে, আর যারা মেয়ের পক্ষ তারা মেয়ের গুণকীর্তন করছে। হ্যাঁ, এখন দুইজনে যাচ্ছে আর দুইজনে দুই রকম গান গাইতে গাইতে যাচ্ছে। হরি বল, হরি বল। আস্তে, বরযাত্রী এখনই ঢুকলে হবে না। আচ্ছা, আচ্ছা আমাকে কলসিটা আগে দিন, কলসিটা। সবাই এক পাশে বসুন, এক ধারে বসুন। কলসি কোথায়, কলসি কই যাচ্ছে এখন? ওমা, এখন কন্যার পক্ষ থেকে যারা যাচ্ছে তারা কি বলছে? যাচ্ছে জল সাধল মঙ্গল আদেয় আদেয়, জল সাধল মঙ্গল আরে ও আরে ও জল সাধল মঙ্গল আদেয় আদেয়, জল সাধন গঙ্গ আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল আরে ও আরে ও আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী, আমাদের বিষ্ণু প্রিয়া আমার রূপবতী, বিষ্ণু প্রিয়া রূপবতী, তাই তো তার গৌর সুন্দর বর জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও আরে ও জল সাধন ওমা, মঙ্গল। কন্যার পক্ষ থেকে যাচ্ছে আর বলছে আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, তাই তো তার গৌর সুন্দর বর। এটা কন্যার পক্ষ বলতে বলতে যাচ্ছে, আর কন্যার পক্ষে যারা যাচ্ছে তাদেরকে শুনিয়ে শুনিয়ে এবার ছেলের পক্ষ কি বলছে শুনুন। আজ গৌরাঙ্গের হবে গবিয়া, জলসা দিতে যা তোরা তোরা আয় নদে বাসি। আজ গৌরাঙ্গের হবে গবিয়া, জলসা দিতে যাই তোরা আয় নদে বাসি। আদি গৌরাঙ্গে হবে গবিয়া, তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গবিয়া, জলসা দিতে যাই তোরা আয় নদে বাসি। মায়েরা একটু উলুধ্বনি নিতে হবে, আর একজন হলে ভালো হতো, তিনজন হলেই ঠিক হয়। কে আছেন? আর একজন আসুন আসুন আসুন। পিড়ি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা, আরে পিড়ি নীল গিরিবালা, ওই লক্ষ্মী নীল বরণডালা, আসুন আসুন আসুন। পিড়ি নীল আস্তে দেখি। গিরিবালা। গোবিন্দ সেবায় কোনো বাধা নেই, ভগবানের সেবা সবাই দিতে পারে। আপনি আসুন, আপনি চাইছেন যখন আপনি আসুন। দেখি আসতে, আপনি আসছেন না কেন? ইহ জগতের স্বামী চলে গেছে বলে তাতে কি আছে? তাহলে মহাপ্রভুর বিবাহেতে যারা বিধবা তারা কি কেউ আসেনি? গোবিন্দ সেবায় সবাই দিতে পারে, এতে কোনো বাধা থাকে না। ও আসছে, মাসিমা আসছেন, আসুন।
হিড়ি নীল গিরিবালা লক্ষ্মী নীল বরণডালা নীলগিরি বালা লক্ষ্মী নীল বরণডালা শৈল নীল জলের ঝাড়ি শৈল নীল জলের ঝাড়ি শাক বাজায় চঞ্চলা বেশি শৈল নীল জলের ঝাড়ি সাগে বাজায় চঞ্চলা পিসি শৈল নীল জলের ঝাড়ি সাগে বাজায় চঞ্চলা পিসি আজ মোরঙ্গের হবে গবিয়া জল সাদিতে যান তোরা আয় নদী মাসি ওই আমি গোরাঙ্গীর আমি গোপিয়া জল সাহিতে আয় তোরা আয় তোরা আয় দেবাসী মা যাচ্ছে তার সঙ্গে কি বাজছে জানেন? শুনুন তাহলে। গঙ্গার ঘাটে জল নিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়া। গঙ্গার ঘাটে জল নিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়া। আস্তে গঙ্গার ঘাটে আস্তে আস্তে। কি মায়েরা উলুধ্বনি দিচ্ছেন এরকম ভাবে কেন? হ্যাঁ? মহাপ্রভুর বিবাহ হচ্ছে, আপনাদের মন দেখে যেন মনে হচ্ছে সবাই শোকাহত, খুব দুঃখ মনে। হ্যাঁ, আপনার ঘরের জামাই করে পেতে চান মহাপ্রভুকে? তাহলে আনন্দ করুন। হ্যাঁ, সবাই প্রাণ ভরে উলুধ্বনি করুন, দুবাহু তুলে জয়ধ্বনি করুন, সবার মধ্যে আনন্দ থাকবে। গঙ্গার ঘাটে জল নিতে যাচ্ছে রে সবাই, আহা মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়া। ওই না গঙ্গার ঘাটে জল নিতে যাচ্ছে রে সবাই, আমাদের মহাপ্রভু বিয়ে হবে ওই মালঞ্চ পাড়া। ঘাটে জল নিতে যাচ্ছে রে সবাই, হরি বল। মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সানা, মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সানা, হরি বল হরি বল। মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। গঙ্গার ঘাটে জল নিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়া। ওই গঙ্গার ঘাটে জল নিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। মহাপ্রভু স্নান করে নিতাই গৌর হরিবল। এবার দেখুন কি হলো মা, সবাই জল ভরে ঘরে নিয়ে এলো, বসুন। জল ভরে ঘরে আনার পর এবার নিমাইকে স্নান করাতে হবে। স্নান করাবে কে? অদ্বৈত আচার্য প্রভু বলে উঠলেন, শীঘ্রই তৈল হরিদ্রা নিয়ে এসো, স্নান করাতে হবে গৌর হরিকে। তৈল হরিদ্রায় আনা পড়ে গেল সারা, তৈল হরিদ্রানা পড়ে গেল সারা। তৈল হরিদানা করে গেল সারা। অদ্বৈত প্রভু বলছে, তাড়াতাড়ি তৈল হরিদ্রা নিয়ে এসো, গৌরকে স্নান করাতে হবে। হো হো করিয়া বলে আমার না গোরা, হো হো করিয়া বলে আমরা না গোরা। হো হো করিয়া বলে আমার মন্তরা। এই যে তাড়াতাড়ি তৈল হরিদ্রা নিয়ে এসো, আজ আমার আনা গৌর হরিকে আমি স্নান করাবো। সুন্দর করে স্নান করিয়ে
ওই যে গৌর হরির গায়ে মাখা হলুদ পাঠিয়ে দিল মালঞ্চ পাড়ায়। নিতাই গৌর হরিব। মালঞ্চ পাড়ায় পাঠিয়ে দেবার পর এবার গৌর হরিকে বর বেশে সাজাতে হবে। কই দেখি এসো বর এসো। পরের টোপর পালিয়ে যাচ্ছে। গদাধর বলে উঠলেন, প্রভু আমার বহুদিনের বাসনা, আমি নিজে হাতে তোমাকে একটু সাজাবো। তাই প্রভু গো, আজ বরের বেশে আমি তোমায় সাজাই, তুমি এইটুকু কৃপা করো। তাই গদাধর এবার সুন্দর করে সাজাচ্ছে। মা দর্শন করুন। সাজায় গদাধরে, তোমরা দেখো সাজাই গদাধরে, সাজাই গদাধরে, আমার গৌরাঙ্গ সুন্দরে রে, সাজাই গদাধরে, মায়েরা উলুধ্বনি। ও গো আমার গৌরাঙ্গ সুন্দরী রে, সাজাই গদাধরে। দেখো বাঁধিল বিনোদ চূড়া, কেমন ঝলমল ঝলমল করে রে, সাজাই গদাধরে, ওই না বাঁধিয়া বিনোদ ছোড়া, ওই না ঝলমল ঝলমল করে রে, সাজাই গদাধরে। আবার চরণে নপুর দিল, নয়নে কাজল রে, সাজায় গদাধরে, ওই না চরণে নপুর দিল, নয়নে কাজল রে, সাজাই গদাধরে। আবার গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, পরাই গড়ার গলে রে, সাজায় গদাধরে, ওই না কাঠিয়া মালতীর মালা, পরাই গৌর গালে রে, সাজাই গদাধরে। আবার পিত ধটি আহাটিয়া, পরাই কোটি কাটে রে, সাজায় গদাধরে, দেখো ললাটে তিলক দিল রে, দেখো ললাটে তিলক দিল রে, সবাই হরি হরি বলে রে, হরি বল হরি বল। ধরে দেখো সাজাই গদাধরে, আমার গৌরাঙ্গ সুন্দরে রে, সাজাই গদাধরে, ও গো আমার গৌরাঙ্গ সুন্দরী রে, সাজাই গদাধরে। জনিদার এদিকে গৌর হরিকে সাজাচ্ছে মা, আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া সুন্দর করে কোণের সাজে সাজছে। এদিকে পাশে বসে আছে কে? তার প্রিয় সখী কাঞ্চনা। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, জানিস কাঞ্চনা, কতক্ষণে আমার সেই প্রভুর বদন দর্শন পাবো। কাঞ্চনা, আমার মনে মনে কি বাসনা হচ্ছে জানিস? বলে। সুন্দর করে সাজাচ্ছে আর রাধারানী কাঞ্চনার কাছে দুঃখ করছে, কাঞ্চনা রে, আমার মন বলছে আমি যদি গৌরহরিকে কাছে পেতাম, আমি দেখিলাম গৌরঙ্গ চাঁদে, দেখিলাম গৌরঙ্গ চাঁদে, আমি দেখিলাম
গৌরাঙ্গ চাঁদে দেখিলাম গৌরাঙ্গ চাঁদে। ওরে যদি আমি গৌরকে কাছে পেতাম, ওরে শোন আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি সখিরে আমি যতন করিয়া আমার খোপাতে রাখিতাম, আমি যত্ন করিয়া আমার খোপাতে রাখিতা, আমার কানেতে তুলিত দুল, কানেতে তুলিত দুল, আমি যতন করিয়া গোপাতে রাখিতাম, ওই কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। আমার গোরা যদি হত পাখি, আমার গোরা যদি হতো পাখি, আমি যতন করিয়া তাকে পালন করিতাম, আমি যত্ন করিয়া আমি পালন করিতাম, আমার হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি, আমি যত্ন করিয়া আমি পালন করিতাম, হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি। যদি আমার গৌর হরি গোরা যদি হত মধু, হ্যাঁ রে কাঞ্চনা বলছে এই প্রিয়া, যদি মধু হতো কি করতিস? জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, ওই না জ্ঞান দাসে কয়, ওই না আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, ওই না জ্ঞান দাস কহে, ওই আশা তন করিয়া, ওই না মজিত কুলের মধু দেখো, মজিত কুলের মধু, মজ তো তারা, তো তারা মজ তো তারা, মজিত তারা, কুলবতী যারা, মজ তো ওই তারা। না কুলবতী যারা, মজিত তারা, মামা মধু যেই পান করবে দেখবেন একটা পাত্রে যদি মধু থাকে, মধু আপনি যেভাবেই পান করেন না কেন সেটা কেমন লাগে? মিষ্টি লাগে তো। একটা চিনির পুতুল, আপনি পুতুল তৈরি করে, চিনির পুতুল তৈরি করে আপনি তার হাত থেকে, মুখ থেকে, পা থেকে, যেখান থেকেই জিভ দিয়ে আপনি লেহন করবেন, দেখবেন সেটা মিষ্টি লাগে, তাই না? হ্যাঁ, তা বলছে গোরা যদি মধু হতো তাহলে এই মধু যে পান করতো সেই তো মজে যেত। নিতাই গৌর হরি বল। হরিবল। আর এদিকে কাঞ্চনা সুন্দর করে সাজাচ্ছে, আর এদিকে বিলম্ব না করে গধূলি লগ্নে বিবাহ দেখে দেরি না করে অদ্বৈত প্রভু বললেন আর দেরি নয়, সময় চলে যাচ্ছে, চলো এবার সবাই যাত্রা করি। হরি বল, হরি বল।
তা যাচ্ছে মা, তা যাচ্ছে কেমন করি? কেউ যাচ্ছে নাম গাইতে গাইতে, কেউ বলছে হরি হরি, যে যেমন করে প্রভুকে ভালোবাসে। কিন্তু নবদ্বীপের মাঝে যারা দিনহীন কাঙাল, তাদের অঙ্গের সমস্ত বরযাত্রীর যে বেশ, সবকিছু বুদ্ধিমন্ত খায় কিন্তু দিয়েছে বাবা। সমস্ত কিছু পোশাক সকলের একই পোশাক পরিধান করিয়েছে, উঁচু নিচু বিচার না করে সবাইকে সমানভাবে সাজিয়ে এবার দল বেঁধে যাচ্ছে মালঞ্চ পাড়ায়। নিতাই গৌর হরিবোল। মহাজন বললেন, দেখো কত শত নিশানরে রে, বিবাহের বার চলে, বিবাহের বার চলে রে। দেখো বিবাহের বার চলে রে। আহা কত শত নিশানরে রে, নদীয়ার পথে বিবাহের বার চলে রে। তুমি দেখো বিবাহের বার চলে রে। বিবাহের বার চলে রে। ঢাক বাজে ঝাঁঝর বাজে, বাজে রে শোনাইয়া রে, বিবাহের বার চলে রে। ওই না ঢাক বাজে ঝাঁঝর বাজে, বাজে গোসালাইয়া রে, বিবাহের বার চলে রে। ওই না ঢাক বাজে ঝাঁঝর বাজে। মায়েরা উলুধ্বনি। বাজে শোনায় রে, বিবাহের বার চলে রে। ওই দেখো বরযাত্রীর ছলে আইলা, ওই না বরযাত্রী চলে আইলা। কারা এসেছে? দেবতা সকলে রে, বিবাহের বার চলে রে। দেখো বিবাহের বার চলে রে। চলে হরি বল। আইলা দেবতা সকলে রে, বিবাহের বার চলে রে। এখন বর যেই ঢুকে গেল মালঞ্চ পাড়া, মেয়ের বাড়িতে বর আসলে কি হয়? যেই না বরের গাড়ি ঢোকে কি হয়? হ্যাঁ, সবার মধ্যে একটা ছটফট ছটফট একটা চঞ্চলতা এসে যায় না? এই বর এসেছে, বর এসেছে, বর এসেলো, বর এসেছে, বরেলো বরেলো। কি বলে তো? আরে মায়েরা উলুধ্বনি দিন। হরি বল, হরি বল। এখন যেই না বর ঢুকেছে, বর এলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। আরে ও আরে ও হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। তাদের আনন্দের সীমা নাই, সীমা নাই, নাই গো। হে 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 হে। বর এলো বলে পড়ে গেল সারা। বলেলো বলে পড়ে গেল সারা। দেখবেন বাবা, কন্যা যাতে মানে মেয়ের বাড়িতে যত আত্মীয় স্বজন থাকে তারা বরকে নিয়ে আনন্দ করে, কিন্তু বাবা চিন্তা হয় একজন, আর কে বলুন তো? কার চিন্তা হয়? মেয়ের বাবার চিন্তা। নিতাই গৌর হরি বল। তাহা দেখি সনাতন হলো দিশাহারা, তাহা দেখি সনাতন হলো দিশাহারা। ওই না তাহা দেখি সনাতন হলো দিশাহারা। তাহা দেখি সনাতন হলো দিশাহারা। কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। বর এসে গেছে, হ্যাঁ, এখন সবাই মিলে তাড়াতাড়ি করে মহামায়া মানে শাশুড়িকে ডাকলেন, এই যে যাও যাও জামাইকে বরণ করো। বরণ করতে হবে তো, এসো। আস্তে, শুধু বাতাস আর জল কোথায়? জল আনবেন না, প্রভুকে দেবেন যে। এখন না হয় দুধ না হয় নেই, জলটা
এখন যা আছে তাই দিয়ে করতে হবে। হরি বল। দাঁড়ান, আগে বরণটা করবেন তো, কোথায় সে বরণের ডালা নিয়ে আসুন। উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ। বরণ করুন। আমরা সবাই একবার মহামন্ত্র জপ করি, হরিনাম করি, তার মধ্যে বরণটা হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। মহামায়া দেবী এসে গৌর হরিকে বরণ করে ঘরে তুলে নিলেন। হোমা, এখন বর যখন ঢুকেছে সেই খবর চলে গেছে বিষ্ণুপ্রিয়ার ঘরে। হরি বল। এখন সমস্ত বান্ধবীরা, তার মধ্যে কাঞ্চনা সখী, সবাই মিলে এসে যখন দেখলেন যে গৌর এসেছে বর বেশে, তাড়াতাড়ি করে নতুন বউকে কাছে পেয়ে, মানে বিষ্ণুপ্রিয়াকে কাছে নিয়ে সবাই মিলে রসিকতা করছে। দেখবেন হয় না, বান্ধবীরা সবাই মিলে রসিকতা করে। তা এখন কাঞ্চনা সখী বলছে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ওরে প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে। বর এলো রে। আজানু লম্বিত ভোজ কলে বন মালা রে, কলে বন মালা। আজানু লম্বিত ভুজ গলে বন মালা রে, গলে বন মালা। ওরে প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, ওই না তোর মাথায় দিয়া রে, প্রিয়া বর এলো রে। কোন দেবতার করিলি পূজা, পাইলি এমন সুন্দর বর। আমরা সেই দেবতার করব পূজা, আমরা সেই দেবতার করিব পূজা, সেই দেবতার করব আমরা পূজা। সেই দেবতার করিব পূজা। পাব মোরা গৌর সুন্দর, আমরা সেই দেবতার করব পূজা, পাব মোরা গৌর সুন্দর। প্রিয়া রে তোর বর এলো রে, টুকুর মাথায় দিয়া রে, প্রিয়া বর এলো রে। এখন দেখুন মা, জামাই বেশে গৌর হরি যখন সনাতন মিশ্রের ঘরে এলো, বিবাহের আসনে বসলেন। সনাতন মিশ্র তিনি সঙ্গে সঙ্গে নিজের বলতে যা কিছু ছিল, বাবা
বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে সনাতন মিশ্রের। ভগবানকে জামাই রূপে কাছে পেয়েছে, ঘরে পেয়েছে। তাই সনাতন মিশ্র বলে উঠলেন, এই বিবাহেতে মোর সর্বস্বদা মনে করিলে নামা সনাতন মিশ্র ভগবান। সনাতন মিশ্র ভগবান। আজকের এই বিবাহেতে আমার বলতে যা কিছু আছে সর্বস্ব আমি আমার জামাই মানে আমার গৌর হরিকে আমি সর্বস্ব দান করে দিলাম। হরি বল, হরি বল। সনাতন মিশ্র নিজের বলতে কিছুই রাখেনি মা, সর্বস্ব গৌর হরির চরণে সঁপে দিলেন। নিজের বলতে যা কিছু সঁপে দিয়ে এবার ব্রাহ্মণ পণ্ডিতগণ বসেছেন, বিবাহ দেবে। এমন সময় জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তোমার বিবাহেতে কোন মন্ত্রে তোমায় বিবাহ দেব? হরি বল, হরি বল। কোন মন্ত্রে আমি তোমায় বিবাহ দেব? প্রভু বললেন, শোনো ব্রাহ্মণ পণ্ডিতগণ, সবার বিবাহেতে যে মন্ত্র পাঠ করো, আমার বিবাহেতে তুমি মহামন্ত্র জপ করো। তাই গৌর হরি বল, হরি বল। অন্যান্য বিবাহেতে মন্ত্র জপ করো আর আমার বিয়েতে মহামন্ত্র জপ করো। তাই সমস্ত পণ্ডিতগণ তারা যার নাম তাকে শোনাতে লাগলেন। আর ব্রাহ্মণ পণ্ডিত বললেন, যাও কন্যাকে নিয়ে এসো, তাড়াতাড়ি কন্যাকে নিয়ে এসো। তাই কন্যাকে আনতে হবে, তো যান নিয়ে আসো। হরি বল। আচ্ছা, বিবাহেতে কয় পাক দিতে হবে? 7 পাক। 7 পাক ওইটুকু বাচ্চাকে দিয়ে লাভ নেই, 3 পাক দিলেই হবে। হরি বল, হরি বল, গৌর হরি বল। জয়নিতা জয় গৌর, সবাই দর্শন করুন। আজ মালা বদল হচ্ছে, দর্শন করুন। তবে শ্রী বিষ্ণু প্রিয়া প্রভু গলে মালা দিয়া, তবে শ্রী কৃষ্ণ প্রিয়া প্রভু বলে মালা দিয়া, প্রভু পদে আত্মসমর্পিল, প্রভু পদে আত্মসমর্পিল, মালা দিয়া দেখো মৃদু হাসে কত, মালা দিয়া নারায়ণ, দেখো মৃদু হাসে কতক্ষণ, মালা দিয়া নারায়ণ আরে মৃদু হাসে কত, মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কতক্ষণ, ভক্তগণের জুড়ায় মন প্রাণ, ভক্তগণের জোড়ায় মন প্রাণ,
দেখুন, আমরা সবাই বিবাহ বাসরে দেখতে পাই মালা বদল। এই মালা বদল করলেন মানে এটাই অর্থ, এটাই যে মালা বদল করে একে অপরের কাছে নিজেকে সঁপে দেওয়া। তাই বললেন, নিজেকে সঁপে দিলেন বিষ্ণুপ্রিয়া আজ গৌরহরির চরণে মালা দিয়ে গৌরহরির কণ্ঠে। তাই মহাজন বললেন, তবে সে বিষ্ণুপ্রিয়া প্রভু বলে মালা দিয়া আর নিজেকে আত্মসমর্পণ করিলেন। সমর্পণ হলো। এবার বসো, দুজনে পাশাপাশি বসো। জনে তাই আমরা সবাই মিলে এবার দেখতে পাবো বিষ্ণুপ্রিয়াকে সিঁদুর দান করছে, আর সেই সঙ্গে পণ্ডিত ব্রাহ্মণগণ তারা সবাই মহামন্ত্র জপ করছে। আমরা সবাই মিলে একবার হরিনাম গাইবো, বিবাহের মন্ত্র মধুমাকা হরিনাম। এদিকে সনাতন মিশ্র তিনি কি করলেন, তাড়াতাড়ি করে নিজের কন্যার হাত নিমায়ের হাতে সঁপে দিলেন। মায়েদের হলো ধানি, হলো ধানি। সবাই মিলে একবার আমরা হরিনাম করব, নাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনিদাই এবার সবাই উলুধ্বনি করবেন। এবার আমার গৌরহরি মা বিষ্ণুপ্রিয়াকে সিঁদুর দান করছে, সবাই উলুধ্বনি হরিধ্বনি করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল গাই গৌর হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল গাই গৌর হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল গাই গৌর হরি বল। জনিতাই বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর এবার মহামায়ার কাছ থেকে তার কন্যা বিদায় নেবে। গৌরহরির হাত ধরে চলে যাবে সচি মায়ের অঙ্গনে, শ্বশুরালয়ে। তাই মা মহামায়া ঘরের কোণে বসে বসে কাঁদছেন, সন্তানকে বিদায় দেবেন বলে। এমন সময় সনাতন মিশ্র বললেন, মহামায়া তুমি কেঁদো না, প্রত্যেকটি কন্যাকেই পরের ঘরে যেতে হয়, তাই আমাদের কন্যাকে বিদায় দাও।
মা মহামায়া দেবী বিষ্ণুপ্রিয়াকে কাছে করে নিয়ে বললেন, মা তুই যে ঘরে যাচ্ছিস সেই ঘরে এক বৃদ্ধা মা আছে। সেই মা সকলেরই মা, তাই তোর কাছে আমার একটা বাসনা মা, আমি সেইভাবেই তোকে মানুষ করেছি। দেখিস সচি মায়ের যেন কখনো কোনো কষ্ট না হয়। আমি তোকে বলছি মা, তুই তাকে সর্বদাই ভালোবাসবি, তাকে দেখবি, তাকে রক্ষা করবি মা। যা, আশীর্বাদ করে দিলেন। এবার একটু মিষ্টিমুখ করাতে হবে দুজনকে, চলে যাবে এবার গৌর হরির ঘরে। আসুন সবাই একটু মিষ্টিমুখ করে দিন। মায়ের একবার উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দুজনে মহামায়া এবং সনাতন মিশ্রের কাছ থেকে যখন বিদায় নিচ্ছে বাবা, সেই সময় সনাতন মিশ্র গৌর হরির হাতটা চেপে ধরলেন। চেপে ধরে বললেন, বাবা আমার বলতে যা কিছু আমি তো সব তোমায় সঁপে দিলাম, কিন্তু আমার সংসারে যদি কখনো অভাব আসে তাহলে কে রক্ষা করবে? গৌর হরি বলে উঠলেন, বেশ, সর্বস্ব যখন আমায় সঁপেছেন, আজ আমি কথা দিলাম, স্বয়ং লক্ষ্মীও যদি কখনো দারিদ্রতার অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু আপনার ঘরে কোনোদিন কোনো অভাব থাকবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই আশীর্বাদ করলাম আমি, কোনোদিন অভাব থাকবে না। তাই যারা মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের ঘরে গেছেন, দর্শন করেছেন, সেখানে হাজার হাজার ভক্ত এলেও যেন কোনোদিন গৌর হরি কৃপা সেখানে কখনো অভাব আসে না বাবা। তাই সবাই আপনারা যাবেন, দর্শন করবেন, সনাতন মিশ্রের ঘরে প্রসাদ পাবেন, আর গৌর হরির গৃহে এবার যেতে হবে দল বেঁধে। আমাদের বউকে নিয়ে ঘরে ফিরতে হবে তো, হ্যাঁ। এবার গৌর হরি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে সচি মায়ের অঙ্গনে এলেন। আসবা মাত্রই বললেন, মা আয় বাবা, মা এই দেখো আমি তোমার দাসী এনেছি, সর্বদাই তোমার কাছেই থাকবে। মা সচিমা বলছে, নিমাই এ তুই কি বলছিস? হ্যাঁ মা, আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। আরে তোমার দাসী রইল তোমার কাছে, এবার আমায় বিদায় দাও। বলছে, বাবা এ তুই কি বলছিস? বৌমাকে ঘরে নিয়ে এলি, কোথায় যাবি তুই? কেন মা, আমি তো বলেছিলাম এতদিন আমি হরিনাম করেছি 1 বছর, এবার আমি কাঁদবো মা। হা কৃষ্ণ কৃষ্ণ বলে নিশি যাপন করে 1 বৎসর নর্তন কীর্তন করব, পথে পথে হরিনাম করব, আর নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। আমি তোমায় বলেছিলাম মা। মা বলছে, বাবা ঠিক আছে যাবি, ঠিক আছে, অন্তত বৌমাকে নিয়ে ঘরে তো ওঠ, একবার ঘরে গিয়ে ঘরের পিড়েই বস। বেশ তাই হবে মা। চিন্তা করলেন গৌর হরি যে আমার এই শুভ কাজে যদি কোনো বাধা আসে, তাই এই যে দুজন মানে বিষ্ণুপ্রিয়াকে আমি নিয়ে এলাম, এই শুভক্ষণে আমি যদি কোনো অঘটন না ঘটাই তাহলে আমি আমার কাজে যেতে পারবো না। তাই কোনো কথা না বলে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যখন ঘরের চৌকাঠ পেরিয়ে ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ গৌর হরির চরণে আঘাত লেগে মা বিষ্ণুপ্রিয়ার আঙুল থেকে, পায়ের আঙ্গুলি থেকে রক্ত খনন হলো। চিৎকার করে উঠলেন, মা গো! কি হলো মা? আমার চরণ থেকে রুধির ঝরলো, এমন শুভক্ষণে এমন অমঙ্গলের চিহ্ন। বলো মা, আমার মনে বড় দুঃখ, মনে বড় যন্ত্রণা, আমি যে কষ্ট পাচ্ছি মা, এমন কেন হলো আমার? পাশে দাঁড়িয়ে গৌর হরি বলছি, প্রিয়া দুঃখ করো না, আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, তোমার কাছে সর্বদাই আমি থাকবো, তুমি চিন্তা করো না প্রিয়া। নিজের অঙ্গ থেকে, বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে গৌর হরি নিজে হাতে নিজেই কিন্তু এই ঘটনাটা ঘটালেন, আবার নিজের বসন ছিঁড়ে সেই অঙ্গলিটা ভালো করে বেঁধে দিলেন। নিতাই গৌর হরি বল। বেঁধে দিয়ে দুজনে মা সচি মায়ের ঘরের অঙ্গনে বসলেন। সমস্ত ভক্ত আর যুগল দর্শন করে সবাই মিলে গাইতে লাগলেন,
জয় সচিনন্দন নদিয়া পুরন্দর জয় 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 আমার শ্রী গৌর হরি জয় সচিনন্দন নদিয়া পুরন্দর জয় 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 আমার শ্রী গৌর হরি জয় সচিনন্দন নদিয়া পুরন্দর জয় 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 আমার শ্রী গৌর হরি জয় সচিনন্দন নদিয়া পুরন্দর জয় 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 আমার শ্রী গৌর হরি আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন গতিতন কমলাতাক্ষ বিশ্বম্ভর জবর যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করো করুণায় অবতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরে বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী ওনা বিষ্ণুপ্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী আহা বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী সবাই মিলে একবার আমরা দুটি বাহু তুলে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। আর একটি বিশেষ ঘোষণা, আগামীকাল হয়তো বিকাল 3টে থেকে আমার লীলা শুরু হবে। আমরা আসবো, আপনারাও আসবেন। বিকাল 3টে থেকে আবার আমি আসব বৃন্দাবন লীলা সদনে। আমরা সবাই একত্রিত হব। সকল ভক্তচরণে নিবেদন, সবাই আসবেন, দর্শন করুন গৌর বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহ আর যুগল মিলন। আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। বাতাসে ছড়াবেন? হ্যাঁ, দিতে পারেন। জয় নিতাই, জয় গৌর। এবার এত সুন্দর সুর শুধু দিদিকে মনে পড়বে, লতা মঙ্গেশকরের মতো নেই দিদি। সবাই বাতাসা নিয়ে যান, লুটের বাতাসা। হ্যাঁ, ঠিক আছে। আর এই বাতাসা নিয়ে তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করি, ঘরে ফিরবো। জয় রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে এ নামে নাই কোনো ভাই, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। ও গোবর্ধন ভরে এই নামে গাও, সবাই বদন ভরে এই নামে গাও, বদন
ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। ওরা কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বল হরি বল। এ নামে নাই কোনো চিন্তা এ নামে ও এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি আহা বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না ওই না কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে 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 নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীঅদ্বৈত বল শিবাস গদাধর বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল বাহু তুলে সবে বলো হরি হরি বল 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 জয় জয় শ্রী গুরুতায় গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল पंछा कल्पतरुवश्च कृपा सिंधु पाय वच पतितानां पावने भव वैष्णवे নমো নমো। जय राधे श्याम जय निताई।